আমি আন্দোলনের 2 মাস পরে আমি দেশে আসছি। আমি ওই দেশে ওমান সালালাতে আমি নিজে আন্দোলন করছি শেখ হাসিনার বিরুদ্ধে, ওই ভিডিও আমার কাছে আছে। আর আমি যে 2 মাস পরে আসছি, পাসপোর্ট আছে, টিকিট আছে। ও তো বোকা, ও তো হানাস আছে টোকায় বোকা। ওর না হলে বোকা না হলে আমাকে কিভাবে এই মামলাতে জড়ানো হয়েছে? আমি তো দেশে নাই। আপনি যদি চান আমি ওগুলা সবগুলা পাঠাবো। আমি আপনার 2 মাস পরে আমি দেশে আসছি, টিকিট, পাসপোর্টের সিল সবগুলো আছে। আমি তো একদম প্রবাসী। ও তো সাদাবাজির সাথে সাথে ও এখন মামলাবাজিও করতেছে। মামলা এটা তো ব্যবসায়ী, কিছুদিন পরে দেখবেন যে আমাদেরকে হুমকি দিবে, মামলা এটা উড়ামু, আমি নিজে ইয়ে করবো, হ্যান্ডলিং করবো, আমাদেরকে টাকা দে, এরকম বলবে। সাধারণ মানুষ এইভাবে ভয় পাচ্ছে, এই কারণে কোনো প্রতিবাদ করতে পারছে না। দেখেন ওর বাড়িতে খোঁজখবর দেখেন, আগে টিনের ঘর ছিল, এখন ও 4 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়েছে। ওর টাকাটা পাই কোথেকে পাই? সব সাদাবাজির টাকা। আমাদের ননসিরা ঘাট বলে, ওখানে একটা জাহাজ থেকে ও কত টাকা নেয় তেল চুরি থেকে, ওখান থেকে হের লোক আছে, তেলটা রাত্রে নেয়, এরপরে হিসাব করে ওর টাকা ওরে সাদা দিয়া দেয়। ওর একটা ডাকাত আছে ওখানে, নাম হচ্ছে ইসুফ, ওই টাকাগুলো কালেকশন করে। আবার হের ভাই একজন আছে, ইসুফের ভাই, নাম হচ্ছে ইয়াসিন। ও কিছুদিন আগে ব্যাংক ডাকাতি করছে, ব্যাংক ডাকাতি করে জেলে গেছে। জেলে যাওয়ার পরে হানাদ মাসুদে ওকে ওখান থেকে বের করে আনছি। বের করে আনি এখন হাতিয়াতে যত সাদা টাকা আছে ও এইভাবে কালেকশন করে। আমাদের অন্যায় এটা, আমরা প্রতিবাদ করছি। ও সাদাবাজি করে আমরা প্রতিবাদ করছি, এটাই। আর ওর খোঁজখবর নিয়ে দেখেন ও কি অবস্থাতে জিম্মি করে রেখেছে হাতিয়ার মানুষকে। মিডিয়া তো কথা বলতে পারবে, ও তো হাতিয়া বলতে পারে না, এগুলো তো বলে বাহিরে যায়। ও দেখেন একটা পাঞ্জাবি ও কত টাকার, একটা পাঞ্জাবি 22-23 হাজার টাকার ও পাঞ্জাবি গায়ে দেয়। ও এমন এক সময় গেছে একটা পাঞ্জাবি 500 টাকার একটা পাঞ্জাবি ও গায়ে দিতে পারে নাই। ও ওখানে আমাদের এখানে ও ইয়ে থাকতো চা দোকানে, এখনো 400 টাকা ওর বাকি আছে, দিতে পারে নাই। কি করবে? ফুট করে ও ঢাকা শহরে যায়, ও আন্দোলন উঠে সেটা এগুলো দেখা, কোটি কোটি টাকা ওর মালিক হয়ে গেছে। কিভাবে? সাদাবাজি করে। তো আন্দোলন পরেও হাতিয়ে গেছে। আমাদের এখানে গেট বলে, একটা গেট 60,000 টাকা 20,000 টাকা খরচ, একটা গেট। ও 12টা গেট করেছে হাতিয়াতে। এই টাকাগুলো কই পাইছে? ও যদি সাদাবাজি না করে, ওর টাকাগুলো কই পাইছে? কে দিয়েছে ওকে? এই মুহূর্তে ওকে কে দিবে টাকা? ওর বাবার তো কোনো টাকা না, বাবা একটা সাধারণ একটা মাদ্রাসা চাকরি করতো, ওখান থেকে বসে হের পরে এখন চা দোকান করতে। এখন মনে হয় এখন তো সুন্দরভাবে চলতে আছে। আমাদের এখানে ইলিশ মাছ বলে, সাধারণ একটা বড় লোকে ইলিশ মাছ খাইতে পারে না। ওর বাপে 5 কেজি ডেলি 5 কেজি 2 কেজি করে ইলিশ মাছ কিনে, 1 কেজি ইলিশ মাছ 1200 টাকা। এসব টাকা কই পায়? কোথেকে আসে এসব টাকা? সাধারণ মানুষ তো নির্যাতন হচ্ছে। আপনারা যা দেখেন, আমাদের এখানে তো দ্বীপ এলাকা, তো কেউ যাচ্ছে না। সাধারণ সাংবাদিক যাইলে ওর খোঁজ খবর নিলে দেখবে কি হয়। ওর বিরুদ্ধে কেউ তো কথা বললে, যে যেমন আজ আমাদের ফ্যামিলির তিনজনকে আসামি করা হয়েছে। কি জন্য? আমরা এইভাবে ও সাদাবাজি করতে আমরা প্রতিবাদ করাই, এই কারণে আমাদেরকে মামলা দিয়ে জড়ানো হয়েছে। এইভাবে সবাই ওর প্রতিবাদ করলে ও হুমকি দেয়, মামলা করবে, ওই করবে, সেই করবে।